হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আজকে আমি করে দেখাবো রেস্টুরেন্ট স্টাইলে চিকেন কারি রেসিপি। এর জন্য প্রথমে আমার লাগছে হাড়সহ চিকেন, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আদা রসুনের পেস্ট, সয়া সস, টমেটো সস, গোলমরিচের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়ো, কর্নফ্লাওয়ার, একটা ডিম ভেঙে দিলাম, একটা ম্যাজিক মশলা দিলাম, ম্যাগি ম্যাজিক মশলা যেটা, পরিমাণ মতো আটা বা এখানে ময়দাও দিতে পারেন। তারপরে ভালো করে মেখে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আধা ঘন্টা পরে একটা কড়াই নিয়ে নিলাম। কড়াইটা গরম হয়ে আসলে পরিমাণ মতো তেল দিয়ে দিব। এরপরে একটা একটা করে সবগুলো চিকেন দিয়ে দিব। চিকেনগুলো ভালো করে এপিট ওপিট করে ভেজে নেব। এইরকম ব্রাউন হয়ে আসলে চিকেনগুলা নামিয়ে নিব। দেখতেই পাচ্ছেন এভাবে সবগুলা চিকেন আমি ভেজে নিয়েছি। এরপর একটা পাত্রে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, কয়েকটা শুকনো মরিচ, আদা রসুনের কুচি দিয়ে ভালো করে ভেজে নেব। ব্রাউন হয়ে আসলে আমি এখানে ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ আর দু একটা কাঁচামরিচ দিয়েছি। তারপরে অল্প একটু রান্না করার পরে লবণ দিয়ে দিলাম। এখন পরিমাণ মতো জল দিয়ে এক পাশে রেখে দিলাম। যখন আমার ক্যাপসিকাম আর টমেটো হাফ হয়ে আসবে তখন আমি এর মধ্যে টমেটো সস, চিলি সস দিয়ে দেব। তারপর ভালো করে নেড়ে চেড়ে রান্না করব। ভালো করে কষে আসলে একে একে ওই ভেজে রাখা চিকেনগুলা দিয়ে দিব। সবগুলো চিকেন এভাবে দিয়ে দিব। দেওয়ার পরে ভালো করে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে একটু কষিয়ে নিয়ে সেই কর্নফ্লাওয়ারের মিক্সটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে রান্না করে নেব। এইভাবে তেল উঠে আসলে এখন আমি 2 চামচের মতো মধুটা দিলে হয় কি কালারটা ভালো আসে। আপনারা অবশ্যই চেষ্টা করবেন মধুটা দেওয়ার জন্য। দেখেন আমার চিকেন কারির কালারটা কত সুন্দর হয়েছে। এইভাবেই একটু সময় নিয়ে খুব সহজে ঘরে বসেই রেস্টুরেন্ট স্টাইলে চিকেন কারি বানাতে পারবেন সবাই। টাটা, একবার হলেও বানাবেন সবাই।